আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে এই চতুর্ভুজ আকৃতি জমি থেকে ৬ শতক জমি আলাদা করব। এই জমির পশ্চিম দিকের বাহু হচ্ছে ৮০ ফিট, দক্ষিণ দিকের বাহু হচ্ছে ১০০ ফিট, এর পূর্ব দিকের বাহু হচ্ছে ৮৫ ফিট, এর উত্তর দিকের বাহু হচ্ছে ১৩৫ ফিট। এই মানগুলা সরেজমিনে প্র্যাকটিক্যাল করে নিয়েছি। এখন বন্টন করতে হবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, আমাকে বন্টন করতে হবে ৬ শতক জমি। তাহলে ৬ শতক জমি কত বর্গ ফুট হয় এটি এখন বের করব। ৬ পূরণ ৪৩৫.৬, এখানে পাবো ২৬13.৬ বর্গ ফুট। এখন যেহেতু পশ্চিম দিক থেকে আমরা পূর্ব দিকে যাব, কাজে এই বাহুটা ফিক্সড, এই বাহু তো আর চেঞ্জ করতে পারবো না। তাহলে ৬ শতক জমির জন্য এখান থেকে এই দিকে আর এখান থেকে এদিকে কতটুকু যেতে হবে সেটি বের করার জন্য এই ২৬13.৬ কে ভাগ দিতে হবে ওই বাহু দ্বারা, অর্থাৎ ৮০ ফুট দ্বারা ভাগ দিব। তো এই ৮০ ফুট দ্বারা ভাগ দিলে আমরা এখানে পাবো ৩২.৬৭ ফিট বা ৩২.৩২ ফিট ৮ ইঞ্চি। যদি ফিটকে আমরা ইঞ্চিতে নেই তাহলে এইভাবে মানগুলো পাবো। তাহলে এদিক থেকে আমার এদিকে আসতে হবে ৩২ ফিট ৮ ইঞ্চি। তো ৩২ ফিট ৮ ইঞ্চি যদি এদিকে আসি তাহলে আমি আমার বর্ডারটা এইখানে পাবো, আর এদিক থেকে আসলে আমরা বর্ডারটা এইখানে এইদিকে পাবো। এখন এখান থেকে আমি একটা লাইন টানলাম, আর এখান থেকে কর্ণ থেকে কর্ণ বরাবর একটা আমি কর্ণ নিলাম। তাহলে এখানে আমার ত্রিভুজ হলো কয়টা? দুইটা, ১ নম্বর ত্রিভুজ আর এটা হলো ২ নম্বর ত্রিভুজ। কারণ সরেজমিনে এই কর্ণের মানটা আমরা পেলাম ৭৭ ফিট, আর এই মানটা পাবো এখানে পাবো ৭৮ ফিট। তাহলে এখানে ৬ শতক জমি আছে কিনা এটা আমি হ্যারনসে ক্যালকুলেটর ব্যবহার করেই মানগুলা বের করব। প্রথম ত্রিভুজের বাহু হচ্ছে ৮০ ফুট, এরপরে ৭৮ ফুট, এরপরে আছে ৩২.৬৭ ফুট, এদিকে আছে ৩২.৬৭ ফিট, এরপর আছে ৭৮ ফিট এবং এরপর আছে ৭৮ ফিট। তাহলে এখানে আমরা পেলাম ২৪৮৫.৮৭ ফুট। এখন এখানে আমার বর্গ ফুট আছে ২৪৮৫.৮৭ বর্গ ফুট, অর্থাৎ এখানে জমি আছে ৫.৭১ শতক। আমাদের প্রায় 0.29 শতক কম আছে, আমাদের দরকার পড়বে ২০১৭.৬ বর্গ ফুট। কিন্তু এখানে আমার আসলো কত? ২৪৮৫.৮৭ বর্গ ফুট আসছে। আমার দরকার ২৬13.৬ বর্গ ফুট। তাহলে বিয়োগ দেই, দেখি আমার এখানে কত বর্গ ফুট কম পড়ে। ২৬13.৬ বর্গ ফুট বিয়োগ ২৪৮৫.৮৭, তাহলে আমার কম পড়তেছে ১২৭.৭৩ বর্গ ফুট জমি আমার কম পড়তেছে। এখন যেহেতু জমিটার এই দিকের মানটা আমার একদম ক্লিয়ার, অর্থাৎ এটুকু আর চেঞ্জ করব না, তাহলে যেটা কম পড়ছে সেটা বাড়াতে হবে কোন দিকে? বাড়াতে হবে এখান থেকে এইদিকে এবং এখান থেকে এইদিকে আমার বাড়াতে হবে। এখন কতটুক বাড়াবো এটা বের করার জন্য এই ১২৭.৭৩ বর্গ ফিটকে ভাগ দেব এইদিকে যে বাহু থাকবে ওই বাহু দ্বারা, অর্থাৎ এখানে আমার বাহু আছে ৭৮ ফিট, এই ৭৮ ফিট দ্বারা ভাগ দেব, ভাগ ৭৮ 1.63, আমি এখানে পাইলাম 1.63 ফিট, অর্থাৎ এইদিকেও আমার বাড়াতে হবে 1.63 এবং এদিকেও বাড়াতে হবে আমার 1.63, কিন্তু এখন আমি এখানে 1.63 নেব না। ঠিক আছে, এই 1.63 বদলে আমি একটু 20 পয়েন্ট কমিয়ে নিলাম, এখান থেকে নেব 1.43 ফুট, অর্থাৎ এখানে আমি 1.43 ফুট নেব। এই পাশেও নেব, এই পাশেও নেব। তাহলে নতুন করে আমি এই ডায়াগ্রামটা একটু আর্ট করে নেই। জমিটি আমার এখন এই আকৃতির হয়ে গেছে। এখানে ছিল ৮০ ফুট, আর এর আগে আমার ছিল কত? ৩২.৮৭। এখন এদিকে ছিল আমার ৮০ ফুট, এদিকে আগে ছিল ৩২.৬৭ ফিট, কিন্তু এখন তো বাড়লো, বাইরে নিলাম কত? ১.৪৩ ফুট যোগ করতে হবে। এদিকেও একই ফুট, আগে ছিল ৩২.৬৭, এখন হইলো ১.৪৩, এর যোগ করতে হবে। আমার এখান থেকে এতটুকু পর্যন্ত বাইরে গেছে, তাহলে কোনোটাও বাইরে গেছে, এর কোনোটার মানও চেঞ্জ হবে। এখন ধরি কোনার মানটা হচ্ছে ৭৮ ফুট, এটা সরেজমিন থেকে পাবো ৭৮ ফুট, আর এই পাশের মানটাও এখন চেঞ্জ হবে, ছিল ৭৮ ফুট, তো এখানে খুব বেশি চেঞ্জ হবে না, এখানে আমি ৭৮ ফুটে রাখি, ৭৮ ফুটে রেখে এখন এই ৩২.৬৭ এবং ১.৪৩ যোগ করলে
আমরা পাইতেছি 34.1 ফিট, এখানেও পাইতেছি 34.1 ফিট। তাহলে এখানে আমার 1 নম্বর ত্রিভুজ, এটা আমার 2 নম্বর ত্রিভুজ। এখন আমি আবার হেরনসের সূত্র প্রয়োগ করে দেখব যে এখানে এখন আমার কত বর্গ ফিট আসে। এখানে ছিল 80, 34.1 78, 34.1 78 আবার 78, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 5.99 শতাংশ। তাহলে এখানে এই 1 নম্বর ত্রিভুজ আর 2 নম্বর ত্রিভুজ যোগ করলে আমরা পেলাম 2610.68 বর্গ ফুট বা 5.99 শতক। তো আমাদের দরকার ছিল 6 শতক, তাহলে আমার কম পড়তেছে কত? 0.01 ডেসিমাল পরিমাণ জমি কম পড়তেছে। এখন এটা আসলে কম না, এখানে কি করবেন, এখান থেকে সামান্য 1 ইঞ্চি বাড়ায় দিবেন দুই দিকে, বা যে কোনো একদিকে 1 ইঞ্চি 2 ইঞ্চি বাড়ায় দিয়ে এদিকে একটু বাড়ায় দিবেন, তাহলে দেখবেন যে 6 শতক জমি হয়ে গেছে। তো এটাই হচ্ছে কোনো জমি থেকে নির্দিষ্ট পরিমাণ জমি বন্টন করার টেকনিক। এই ধরনের টেকনিক প্রয়োগ করে আপনার মনের ইচ্ছা মতো 6 শতক 60 শতক 100 শতক জমিও বৃহৎ জমি থেকে আলাদা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।